শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকাল 7টা এখন থেকে আমি কিন্তু আমার দিনটা শুরু করছি। তো আজ বারটা হলো মঙ্গলবার, আজ মেয়ের স্কুলের ছুটি, তাই জন্য মেয়ের স্কুলের জামা কাপড় আর বরমশাইয়ের কয়েকটা জামা কাপড় আমি কেচে দিচ্ছি। আজ জানো তো বরমশাই সকাল সকাল উঠে গিয়েছে, উঠে বরমশাইয়ের অনেক কাজ আছে। আজ সামনের পাড়ায় একটা অনুষ্ঠান আছে, সেখানে যাবে। তো সকাল থেকে বরমশাই সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, মানে একটা ফুচকা পাড়ায় নিয়ে যেতে গেলে অনেক কাজকর্ম করতে হয়, সেইগুলো গুছিয়ে ভালো করে নিয়ে কিন্তু যেতে হয়। আর আমিও সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গিয়েছি। কাল রাতে না হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে তো সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ইচ্ছা হয়নি ওঠার জন্য। তো দেরি হয়ে গিয়েছে, সকালে আর মর্নিং যেতে পারলাম না। ভাবলাম বিকালবেলা বের হব। তো চলো যাওয়া যাক, এখন সংসারের কাজকর্মগুলো করে নিই। মেয়ে তো ওইদিকে ঘুমাচ্ছে আর আমি দেখো বাসনগুলো মাজতে চলে আসলাম। বৃষ্টি হওয়ার কারণে এই উঠোনগুলো এতটা পরিমাণে শ্যাতলা হয়ে যায়, একদম না ঠিক মতো হাঁটা যায় না, সব সময় পা পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। জানি না এখানে না রোদ তেমন একটা পড়ে না, কোনো জামা কাপড় দিলে সেগুলো ঠিকমতো শুকনো হতে চায় না। আগে জানো তো এত শ্যাতলা কিন্তু হতো না, সব সময় আমরা হাঁটতাম এই উঠোনে। আর তাছাড়া না আমাদের ঘরের কাজের সময় অনেক নুড়ি পাথর বেশি হয়েছিল, উঠোনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছিল। তো বর্ষার কারণে এই নুড়ি পাথরগুলো মাটির মধ্যে ঢাকা পড়ে গিয়েছে, আর এখন এত শ্যাতলা পড়ে যায়, ভীষণ ভয়। আমি তো খুব সাবধানে আসি, কোনো সময় আবার ভাবি যাব না, কিন্তু এখানে আসতে হবে, না হলে বাসন মাজবি কোথায়? সামনে একটা পুকুর আছে, তো সেখান থেকে যখন আমাদের কল ছিল না তখন ওখান থেকে জল এনে কিন্তু বাসন মাজতাম। এখন যেহেতু কল আছে, এখন আর অন্যের পুকুরে যেতে ইচ্ছা করে না। আর তেমন একটা পুকুরের জলও নেই, সমস্ত জল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পুকুর ঠিকমতো পরিষ্কার করে না, পুকুরের জল কি ঠিকমতো যত্ন করা হয় না, সব সময় নোংরা এটা সেটা ফেলা হয়। তো এর কারণে সমস্ত পুকুরের জল কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আগের মতো আর পুকুরের জল কিন্তু ভালো থাকে না, পুকুর মতো ঠিক মতো কাটানোও হয় না, পুকুরের অবস্থা খুবই খারাপ। আমাদের দেখো না বাড়ির সামনে যে পুকুরটা, তো আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি পুকুরের জল এত সুন্দর পরিষ্কার, আর খুব সুন্দর ছিল পুকুরের জল। সবাই এই পুকুরের জল কিন্তু সরবরাহ করতো। এখন পুকুরের যা অবস্থা, যাদের এবছর ভাগে পড়েছে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে পুকুরটা এইরকম করে রেখেছে, কেউ সরবরাহ করতে পারে না। পানা, নোংরা, কাগজপত্র আর ঘাস ভর্তি। তো এবছর আমাদের পড়ার কথা আছে, তো জানি না কি হয়। তো যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে ঘরের সমস্ত বাসনগুলো দেখো মেজে নিলাম। আর এরপরে জানো তো জামা কাপড় কয়েকটা কেচে একেবারে মেলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখন আর এদিকে আসবো না, সেই আবার দুপুরবেলা আসবো, কারণ এখন রান্নাবান্না আছে, আরও ঘরের সমস্ত কাজকর্ম আছে, সেগুলো করব। আর বরমশাই ওইদিকে কিন্তু তাড়া দিচ্ছে, ডাকাডাকি করছে, বাজারে বের হবে, তো এর কারণে বরমশাই সকালটার দিকে একটু দোকানটা খুলেছে, কিন্তু ওই আধা ঘন্টা বেশি থাকতে পারে না, তো ভীষণ ডাকাডাকি করে। তো যাই হোক, চলো এখন ফুচকার বাসনগুলো বরমশাইকে ধুয়ে যেতে হবে, এটাও আমার দায়িত্বে পড়ে। তো মাঝে মাঝে ও ধুয়ে নেয়, যখন আমি পারি, তো সময় থাকে, তখন আমি বাসনগুলো ধুয়ে নিই। তো চলো এখন আমি ফুচকার বাসনগুলো ধুয়ে নিই। আমাদের এই প্রতিদিন সংসারের কাজকর্ম কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে করে থাকি, আমাদেরকে কিন্তু জোর করে না কেউ, কারণ এই সংসার আমার দায়িত্বে পড়ে। তো স্বামী কাজে যাবে, সেগুলো সমস্ত কিন্তু একটা মেয়েদের উপর ডিপেন্ড করে, যে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বরদের জন্য রান্না বান্না করে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলতে হয়। এগুলো নিয়মিত করা উচিত। মাঝে মাঝে কী বলো তো, সংসারে প্রচুর খাটাখাটনির পরেও ভীষণ যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। তো এই দেরি হওয়ার কারণে বাড়ির সমস্ত লোকের কাছে অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি চেষ্টা রাখি সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজগুলো করে নেব, কিন্তু একদম হয়ে ওঠে না। এর কারণে আমি অনেক কথা শুনে থাকি সবার কাছ থেকে, জানো তো। কেউ কিন্তু বোঝে না যে একটা মানুষ পারে না, সে হয়তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে, তার ঠিক মতো ঘুম হয় না, সে হয়তো দুপুরবেলা একদম ঘুমানোর সময় পায় না। তো
সন্ধ্যা অনেক রাতের দিকে ঘুমাতে যেতে হয়, এর কারণে না সকালবেলা ঠিকঠাক মতো উঠতে পারি না। এই তো দেখো না, আজকে সময়ের মতো উঠতে পারিনি ঘুম থেকে। তো চাও একটু দেরি হয়ে গেলেই কিন্তু সবার কাছে কথা শুনতে হয়, এর জন্য আমি সকাল থেকে হাঁটতেও বের হলাম না। জামা কাপড়গুলো কাচা কমপ্লিট। এখন দেখো আমি জামা কাপড়গুলো তারে মেলে দিচ্ছি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাসটা প্রতিটা নারীর কাজ। তো তারা খুবই যত্ন করে ভালোবেসে সংসারকে কিন্তু গুছিয়ে রাখে। সবার ক্ষেত্রে সব সময় হয় না, সবার ক্ষেত্রে সব পরিবারই সমান হয় না। অনেকের পরিবার অনেকের। তো জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি তারে মেলে দেবো। তো বেশি জামা কাপড় আমি কাচাকুচি করিনি, অল্প দু তিনটে মতো কাচাকুচি করেছি। কারণটা কি বলো তো, কারণটা আকাশটা মেঘলা হয়ে আছে, সব জামা কাপড় যদি একই দিনে কাচাকুচি করে দিই তো খুবই অসুবিধার মধ্যে পড়ে যাব। তার জন্য না দুটো তিনটে করে জামা কাপড় আমি প্রতিদিন কেচেই থাকি। তো চলো, এখন আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এসে দেখো বাসনগুলো ভাবলাম একেবারে গুছিয়ে তারপরে কিন্তু ভাত বসাবো। তো বরমশাই আসতেই বেরিয়ে চলে গেল বাজারে। ওর আবার বাড়ি আসার পরে অনেক কাজ আছে, ভ্যানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ফুচকা যেহেতু নিয়ে যাবে, একটা অনুষ্ঠান আছে। তো এই যে বৈশাখ মাস পর্যন্ত এখন দু একটা করে অনুষ্ঠান হবে। তো গ্যাসের অভাবের জন্য ফুচকাও ঠিকমতো ভাজতে পারছি না। তো হয়তো এবার উনানে ফুচকাটা ভাজতে হবে। তো সময় মতো করে আমাদের দুজনকেই কাজে হাত মিলিয়ে কিন্তু ফুচকাটাকে ভাজতে হবে। পাশে না যদি বরমশাইকে হেল্প করি, বরমশাই কিন্তু একা পারবে না এইসব কাজের দায়িত্ব। যখন গ্যাসে ভাজতো তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে তখন ফুচকার কাঁচে কিন্তু বেলে নিত। তো এখন তো আর সেটা হবে না, উনানে ভাজতে গেলে আঁচ কম বেশি করা যায় না ঠিক মতো। তো তারপর দেখো বাসনগুলো গুছিয়ে চলে এসেছি ঘরে। তো পাশের দোকান থেকে আমি দেখো ঘুগনি এনেছি, তিনজনে মুড়ি খাবো। তো মেয়ে বসে আছে, আর পাশের বাড়ি একটা যার ছেলেও বসে আছে সেখানে। দেখো ওরা দুজনে খেলা করছিল। মেয়েকেও দেখো অনেক দেরি হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোর সময়ও পাইনি। আজকে রান্না বসিয়েছি অনেক দেরি করে। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না। বরমশাই বাজার থেকে ছোট ছোট দুটো চারাপোনা মাছ এনেছিল, সেইগুলো কেটে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কাটাটা তোমাদের দেখাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে করেছি। এখন দেখো মাছটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব, তারপরে কিন্তু আমি মাছটাকে ভাজবো। তো মাছের মধ্যে নুন আর হলুদ আগে থাকতে মাখিয়ে রেখে দিলে না মাছটা ভীষণ ভাজতে সুবিধা হয়, কড়ার মধ্যে ঠিকমতো লেগে যায় না। এক সময় আবার কড়ার মধ্যে লেগেও যায়। তো চলো এখন আমি মাছটাকে ভেজে নিই। হয়তো এই কালো কড়াইটা দেখে অনেকে অনেক মন্তব্য করবে, এটা অনেক আগেকারের কড়া। তো আমি যেহেতু স্টোভে রান্না করছি, এই স্টোভ থেকে না কালি পড়ছে, এর জন্য এই কড়াটাই ইউজ করছি। আর কিছুদিন ধরে কড়াটা কিন্তু আমি রান্না করিনি, তো কড়াটা রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো আমি রান্না করছি, আজকে না দুদিন ধরেই রান্না করছি। তো কিছু করার নেই, কড়াটা আমি অনেক মাজার পরেও কড়াটা কিন্তু তেমন একটা পরিষ্কার হয় না। তো আমাদের সবসময় নতুন জিনিস কেনার ক্ষমতা থাকে না, যেহেতু এই কড়াটা এখনও কিছুই হয়নি, শুধুমাত্র পুড়ে কালো হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু আর বাদ দেওয়া যায় না, বিশেষ করে আমাদের গ্রামের মতে। তো যাই হোক, দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল, আর মেয়েও জানো তো মাদের বাড়িতে চলে গিয়েছে। জানি না ও হয়তো দুপুরবেলা আসবে না। তো একদম দুটো কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা রান্না করেছি। আর তারপরে দেখো অল্প একটু যুক্তি ফুল ছিল, বরমশাই এই যুক্তি ফুল খেতে যে এতই পছন্দ করে, ওকে যদি প্রতিদিন যুক্তি ফুল ভাজা দিয়ে ভাত দিই ও কিন্তু তাতেই খুশি। তো দেখো অল্প একদম যুক্তি ফুল আমাদের গাছে হয়েছিল অল্প, তো সে কটা তুলে এনেছিল। ওতে দেখো একটা আলু দিয়ে বেশ ভেজে দিচ্ছি ভালো করে। তারপর আর কোনো ভিডিও তোলা হয়নি, বরমশাই ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছিল সেই দুপুর 2টোর সময়। আর এখন দেখো রাত 12টা বাজে। তো মেয়েকে ঘুম পাড়ালাম, বিকেলবেলা দোকানে ছিলাম। তারপর দেখো এইমাত্র বর এসেছে। তো দেখো আমি তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, আর দেখো ডিম ভেজে দেবো। তো সন্ধ্যাবেলা আজকে তাড়াতাড়ি একটু দোকানটা বন্ধ করে দেখো কিছু কাজ ছিল, মেয়েকে খাওয়ানো, আবার দু একটা ভিডিও বানিয়েছি, সেগুলো আমি পোস্ট করলাম। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তো তারপর দেখলাম বরমশাই এসেছে। তো তরকারিটা বসিয়ে আমি গরম করে নিলাম। তো আমি আগেই সন্ধ্যা থেকে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম,
ডিম ভেজে দেওয়ার জন্য। তো দুটো ডিম দেখো আমি ভেজে নেবো এখানে। তো দেখো চাটুটা গরম হয়ে যাওয়ার পর দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি। তো বড়মশাই হাত মুখ ধুতে গিয়েছে কলে, তো আসলেই ওকে ভাত দিয়ে দেবো। তারপর আজকের ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যাবে, হয়তো 2টো বেজে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তোমরা না হলে কিন্তু আমি এগিয়ে যেতে একদমই পারবো না। প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যেসব নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা তোমরা দেখবে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যেসব পুরাতন বন্ধু আমার পাশে আছে, অনেক দিদিভাই, অনেক বোনেরা, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, টাটা।